৫ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পরে বিভিন্ন ধরনের আন্দোলন এবং বিক্ষোভ মিছিল আপনারা প্রতিদিনই করতেছেন। রিক্সাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক এবং সমস্ত পেশাজীবীর মানুষ আন্দোলন করছেন। এরপরে আসছে রাজনৈতিক দলগুলো। কিছু কিছু রাজনৈতিক দল যে আন্দোলন করতেছেন, একটাবার চিন্তা করে দেখছেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি না থাকে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না থাকে, আপনাদের অবস্থা কী হবে? আপনারা যে গত 15 বছর ধরে কোনো আন্দোলন, কোনো বিক্ষোভ বা কোনো দাবি জানাইতে পারে নাই, এরপরে কি আপনারা দাবি জানাইতে পারবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি না থাকে, আপনারা কি দাবি জানাইতে পারবেন? আপনাদের দাবি শোনার মতো কেউ থাকবে? থাকবে না। এই বাংলাদেশটা আবার ভারতের দালালদের হাতে, আওয়ামী লীগের হাতে চলে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে যদি পদত্যাগ করে চলে যায়, আজকের ভিতরে আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকবে এবং আমাদের উপরে আবার নির্যাতন শুরু করবে, আবার সেই সন্ত্রাসী কার্যক্রম, মারপিট, জুলুম নির্যাতন শুরু করবে। এখন ভারতের দালালদের সুযোগ দেবেন, নাকি শান্তিতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে যাইতে পারে সেই ব্যবস্থা করে দেবেন? সেটা সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে। কারণ আপনারা যেভাবে এই সরকারি কাজ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য যে চেষ্টা করতেছেন, এটা শুধুমাত্র তাদের ব্যর্থতা না, কিন্তু এইটা সমস্ত রাজনৈতিক দলের ব্যর্থতা হবে, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। কারণ অন্তর্বর্তীকালীন সরকার চলে যাক, এইটাই আওয়ামী লীগ চাইতেছে এবং আপনাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগই সবচেয়ে লাভবান হইতেছে। এটা মাথায় রাখবেন।